হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে থেকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস এর উপর একটা সিরিজ শুরু করছি, যেটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য হেল্পফুল হবে। প্র্যাকটিস ক্লাসেস সিরিজ, এবং আজকে সেট নাম্বার 1। এখানে নতুন সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেনগুলোকে রাখা হয়েছে, যেখানে প্রত্যেকটা বিষয় থেকেই কোয়েশ্চেন থাকবে। 40টা টোটাল কোয়েশ্চেন থাকবে। কে কতগুলো উত্তর করতে পারছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যাবে। ক্লাসের লিংক এবং পিডিএফ বা কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। যদি কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ফোন করার টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, গজনী মেহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 10 বার, 12 বার, 15 বার না 17 বার? গজনী মেহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন, যার মধ্যে প্রথমবার আক্রমণ করে 1001 খ্রিস্টাব্দে, এবং তিনি তুর্কমেনিস্তান থেকে এসেছিলেন, টার্ক ছিলেন। এবং 16তম যে অ্যাটাক ছিল সেটা একটুখানি খেয়াল রাখবে। 16 যে অ্যাটাক সেটা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। সরকারি কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি কত সপ্তাহের জন্য দেওয়া হয়? সরকারি কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি দেওয়া হয় টোটাল 26 সপ্তাহের, 26 উইকসের ছুটি দেওয়া হয়। দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক কে? দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কথা মেনশন আছে পার্ট নাম্বার 5-এ, চ্যাপ্টার নাম্বার 1-এ, আর্টিকেল 52 থেকে 62 পর্যন্ত। যেখানে আর্টিকেল মনে রাখবে তোমরা 54, যেখানে বলা হয়েছে ইলেকশনের কথা, এবং 55-এ বলা হয়েছে ম্যানার অফ ইলেকশনের কথা, 61-এ বলা হয়েছে ইমপিচমেন্টের কথা। এই তিনটা আর্টিকেল কিন্তু খেয়াল রাখবে। কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে? কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি নাকি সাতারিয়া? এখানে সঠিক উত্তর হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি যে নামটা সেটা একটা গ্রামের নাম থেকে এসছে। অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কুচিপুড়ি, এবং অন্ধ্রপ্রদেশেরই একটা গ্রামের নাম কুচিপুড়ি থেকে কুচিপুড়ি নামটা এসেছে। এবং কুচিপুড়ির যদি এক্সপোনেন্টের কথা বলা হয় তাহলে শোভা নাইডু, স্বপ্না সুন্দরী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওডিসি হচ্ছে উড়িষ্যার, সাতারিয়া হচ্ছে আসামের, কথাকলি হচ্ছে কেরালার। খেয়াল রাখবে কথাকলি কিন্তু শুধুমাত্র পুরুষরাই পারফর্ম করে, ঠিক আছে? বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পেয়েছিল? বাউল গান স্বীকৃতি পেয়েছিল 2005-এ। বর্তমানে ভারতের যুব এবং ক্রীড়া মন্ত্রী কে? 2026 জানুয়ারির রেকর্ড অনুযায়ী বর্তমান ভারতের যুব এবং ক্রীড়া মন্ত্রী হলেন মনসুখ মান্ডাভিয়া। কত সালে কমনওয়েলথ গেম ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে? আপকামিং 2030-তে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। কোন রাজ্যটি সেভেন সিস্টারের অন্তর্গত নয়? সেভেন সিস্টারের মধ্যে কি কে পড়ছে? আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এবং এখানে যেটা পড়ছে না সেটা হচ্ছে উত্তরাখণ্ড। এবং সেভেন সিস্টার এবং তার সাথে সিকিম, এই 8টা রাজ্য, এদের কিন্তু কালচারের অনেক সিমিলারিটিস দেখা যায়, এবং এদের এথনিসিটিরও অনেক সিমিলারিটিস দেখা যায়। নারী ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়? উমেন এম্পাওয়ারমেন্ট বলতে বোঝায় নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা, ঠিক আছে? বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, এবং এটি একটি কমেডি বেস চলচ্চিত্র। এবং ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষান কন্যা। আর রাজা হরিশ্চন্দ্র, এটা কিন্তু নির্বাক চলচ্চিত্র ছিল। মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়? মধুবনী চিত্রকলা হচ্ছে বিহারের যে মৈথিলি রিজিয়ন রয়েছে সেই রিজিয়নে বিখ্যাত চিত্রকলা। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এই দুটো জায়গাকারই চিত্রকলা হচ্ছে পটচিত্র, ঠিক আছে? পটচিত্র। ওয়ার্লি হচ্ছে মহারাষ্ট্রের চিত্রকলা, এবং কলমকারি সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের চিত্রকলা। ভারতের মেন্স টি-20 দলের বর্তমান অধিনায়ক কে? ভারতের মেন্স টি-20 দলের বর্তমান অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব। শোল্ডার লাইন কোন খেলার সঙ্গে যুক্ত? শোল্ডার লাইন যুক্ত হচ্ছে খো খো খেলার সঙ্গে। শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? শীতল দেবী যুক্ত ধনুর্বিদ্যার সঙ্গে।
ডিএনএ দ্বিতন্ত্রী আবিষ্কার কে করেছিলেন? ডিএনএ যে দ্বিতন্ত্রী সেটা আবিষ্কার কে করেছিলেন? ওয়াটসন এবং ক্রিক করেছিলেন। এবং ডিএনএ যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটার দিয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক। রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ি আমরা, যেখানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে সমস্ত পরমাণুর ভরটা সঞ্চিত রয়েছে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে। আধুনিক ও নিরাপদ লিফটের আবিষ্কারক কে? আধুনিক এবং নিরাপদ লিফটের আবিষ্কারক হচ্ছেন এলিসা উটিস। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বায়োসের পুরো কথা কি? বায়োসের পুরো কথা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মধ্যযুগে ভূমি জরিপ প্রথম কে করেছিলেন? মধ্যযুগে ভূমি জরিপ করেছিলেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি খিলজি বংশের শাসক ছিলেন এবং তিনি আরো ইম্পর্টেন্ট তার সম্পর্কে মনে রাখতে হবে, আলাই দরবাজা নির্মাণ করেছিলেন, তারপর সিরি যে শহরটা সেটা নির্মাণ করেছিলেন, দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন, ইলতুৎমিশ 40 চক্র প্রচলন করেন এবং 40 চক্র হচ্ছে যেখানে 40 জন স্লেভ থাকতো যারা গোটা যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাকে কিন্তু অনেক অংশে কন্ট্রোল করত। এবং ইকতা প্রথা প্রচলন করেন ইলতুৎমিশ। গিয়াসুদ্দিন বলবান বলবান কি করেছিলেন? পাইবাস এবং সিজদা প্রথা প্রচলন করেছিলেন। মোহাম্মদ ঘুরির অনুচর ছিলেন কুতুবুদ্দিন আইবক, যিনি দিল্লি সুলতানি সাম্রাজ্যে প্রতিষ্ঠা করছেন। আইবক কথার অর্থ হচ্ছে দাস এবং কুতুবুদ্দিন আইবক ছিলেন প্রথম দিল্লির সুলতান। ভারতে মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছেন? ভারত মোট এখনো পর্যন্ত 8 বার অস্থায়ী সদস্য হয়েছেন। জাতিসংঘের মোট 5টা হচ্ছে স্থায়ী সদস্য আছে এবং 5টা স্থায়ী সদস্য কে কে? ইউএসএ, ইউকে, চায়না, রাশিয়া এবং ফ্রান্স। এই 5 জন হচ্ছে স্থায়ী সদস্য। সিন্ধু সভ্যতার কোথায় দাড়িওয়ালা পুরুষের মূর্তি খোঁজ পাওয়া গেছে? বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে মহেঞ্জোদারোতে এবং এই বিয়ার্ডেড ম্যান কিন্তু সিটাডাইট দিয়ে তৈরি। চানহুদারো হচ্ছে একমাত্র সিটি যেখানে কোনো সিটাডেল ছিল না। সিটাডেল মানে যেই উঁচু অংশটা, সিটাডেল হচ্ছে যে উঁচু অংশটা যেটাকে হায়ার টাউন বলা হতো বা অ্যাক্রোপলিস বলা হতো, সিটাডেল কিন্তু চানহুদারোতে ছিল না। এবং ধোলাভিরাতে পাওয়া গেছে ওয়াটার রিজার্ভার, ঠিক আছে, জলাধার পাওয়া গেছে এখানে। এবং ধোলাভিরা যে সিটিটা সেটা কিন্তু 3টে পার্টে বিভক্ত ছিল। কোনারকের সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? কোনারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ দেব। ইনি হচ্ছেন ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রুলার ছিলেন। কোন নদীকে তিব্বতে সাংপো বলা হয়? তিব্বতে সাংপো বলা হয় ব্রহ্মপুত্রকে। ব্রহ্মপুত্র যখন ভারতে প্রবেশ করছে এবং ভারতে প্রবেশ করার পরে বাংলাদেশে ঢুকছে এবং সেটা পদ্মার সাথে মিলে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। নিম্নের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়? বরফ গলা জলে পুষ্ট নয় হচ্ছে সুবর্ণরেখা, বাকি সবগুলোই কিন্তু বরফ গলা জলে পুষ্ট। বর্তমানে ভারতীয় সংবিধানের মোট কয়টি ধারা আছে? বর্তমানে ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদ রয়েছে 470টি। ভারতীয় সংবিধানের কত ধরনের রিট রয়েছে? টোটাল 5 রকমের রিট রয়েছে। কোথায় মেনশন আছে? আর্টিকেল 32 তে মেনশন আছে। এবং আর্টিকেল 32 তে যে রিট গুলো মেনশন আছে, ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে আর্টিকেল 32 অনুযায়ী ডিরেক্টলি সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যাবে। তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো যে কোন অনুচ্ছেদের মাধ্যমে হাইকোর্টে রিট অ্যাপিলের অধিকার দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 27, হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি ছিলেন লীলা সেঠ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং প্রথম মহিলা গভর্নর কে ছিলেন। হিন্ট রইল, দুটোই কিন্তু উত্তরপ্রদেশ থেকে। বাংলায় কোন রাজবংশ দীর্ঘতম শাসন করেছিলেন? দীর্ঘতম বাংলায় শাসন করেছিল পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। বাংলার প্রথম নির্বাচিত রাজা মাৎস্যর ন্যায়ের পরে গোপালকে নির্বাচন করা হয়েছিল। এবং তারপরে ধর্মপাল আছে, দেবপাল আছে, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। কে কোন মহাবিহার প্রতিষ্ঠা করেছিল সেটাও ইম্পর্টেন্ট। নিম্নের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? বদ্বীপ সৃষ্টি হয় না পশ্চিম বাহিনী নদীগুলোতে, কারণ পশ্চিম বাহিনী নদীগুলো যে পশ্চিম ঘাট
পর্বতটা কেটে যখন আসছে সেখানে কিন্তু বেশি চওড়া হতে পারে না নদীগুলো, পূর্ববাহিনী নদীর মতো অতটা বড় অববাহিকা নয়, তাই এদের ক্ষেত্রে আমরা বদ্বীপ দেখতে পাই না। নর্মদা হচ্ছে একটি পশ্চিম বাহিনী নদী। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প? উল্লেখযোগ্য লোকশিল্প হচ্ছে ডোকরা শিল্প। তোমরা বলবে কমেন্ট সেকশনে ডোকরা শিল্প কোন জেলাতে দেখা যায়, কমেন্ট সেকশনে উত্তর করবে। দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলায় ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শিল্পকলা? দশাবতার তাস হচ্ছে বাঁকুড়া জেলার একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শিল্পকলা। পুরুলিয়াতে যেমন দেখা যায় ছৌ নাচ, ছৌ নাচ কিন্তু 3 জায়গাতে দেখা যায়, একটা হচ্ছে পুরুলিয়াতে দেখা যায়, একটা উড়িষ্যাতে দেখা যায় এবং একটা ঝাড়খণ্ডে দেখা যায়। পল্লী কবি নামে কে পরিচিত? পল্লী কবি নামে পরিচিত কবি জসিমউদ্দিন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবো, ওনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল এবং 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পরে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই যে নাইট উপাধিটা, এই নাইট উপাধিটা কিন্তু মানে ব্রিটেন কালচারে, ব্রিটিশ কালচারে নাইট কিন্তু একটা সম্মানীয় একটা উপাধি এবং নাইটহুড উপাধি কোনো রাজা দিতে পারে কিংবা কোনো নাইটই অন্য কোনো নাইটকে দিতে পারে। 2026 শীতকালীন অলিম্পিক মশাল বহনকারী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 2026 শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। ঠিক আছে, অভিনব বিন্দ্রা। প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, তারপরে হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, তারপরে আসছে প্রথম চন্দ্রগুপ্ত, এবং প্রথম চন্দ্রগুপ্তের ছেলে হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র, এবং তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনিও উল্লেখযোগ্য রাজা ছিলেন। মৌর্য যুগের প্রতিষ্ঠাতাকে? মৌর্য যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মোগল যুগ প্রতিষ্ঠা করছেন বাবর পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদিকে পরাজিত করে, এবং পাল যুগের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। 2025 এর প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক জিতেছে? প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মোট পদক জিতেছে 22টি। IPL 2026 সব থেকে দামি খেলোয়াড় কে হয়েছেন? সব থেকে দামি খেলোয়াড় হয়েছেন ক্যামেরন গ্রিন। 1 GB ইকুয়ালস টু কত MB? 1024 MB। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ইউআরএল এর পুরো কথা কি? ইউআরএল এর পুরো কথা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এবং আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 40, নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম? স্ক্যানার, জয়স্টিক, iOS নাকি মাইক্রোফোন? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। iOS, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস এবং প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। জয়স্টিকও ইনপুট ডিভাইস, মাইক্রোফোনও ইনপুট ডিভাইস, কিন্তু স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। তো 40 কোয়েশ্চেন আমরা করলাম, কে কতগুলো উত্তর করতে পারলে সেটা কমেন্ট সেকশনে জানাবে এবং এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।